আসসালামু আলাইকুম। তোমার সামনে এসএসসি পরীক্ষা হলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি কিভাবে বাসায় বসে বসে সবচেয়ে ইফেক্টিভলি এসএসসি টেস্ট পেপার সলভ করবা সেটা আজকের ভিডিওতে আমরা লাইভ ডেমো দেখাবো। তো আমরা এদিকে একটু চলে আসি। হ্যাঁ, সো তোমার টেস্ট পেপারের মধ্যে নর্মালি দুইটা পার্ট থাকে। একটা হলো টেস্ট পেপার পার্ট, এটা হলো মেড ইজি পার্ট। টেস্ট পেপার হলো কোশ্চেনগুলো, মেড ইজি হলো সলিউশনগুলো। সো আমরা যদি প্রথমে চলে যাই টেস্ট পেপারের মধ্যে, প্রথমে তুমি দেখতে পাবা যে তারা শুরুতে বোর্ড ওয়াইজ কোশ্চেন দিছে, তাই না? যে এই বোর্ডের সবগুলো চ্যাপ্টারের কোশ্চেন, তারপরে এইভাবে কোশ্চেনগুলো চলতেছে সাল ওয়াইজ, এবং তারপরে তারা এমসিকিউ কোশ্চেন্সগুলো দিছে। টেস্ট পেপারের মধ্যে কোনো সলিউশন নাই। তো সলিউশনের জন্য আমরা কোথায় আসবো? সলিউশনের জন্য আমরা চলে আসবো হলো মেড ইজিতে। মেড ইজিতে আসে একটা মজার কথা লক্ষ্য করবা যে ভাই রে ভাই, এবার হলো সলিউশন আবার চ্যাপ্টার ওয়াইজ। তার মানে আমি যদি এখন সেটু সে যে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটার সলিউশন চাই, কোথায় গেল এই কোশ্চেনটার সলিউশন চাই, আমাকে আগে ওই চ্যাপ্টারটা খুঁজার লাগবে, তারপর আমাকে ওই চ্যাপ্টার আন্ডারে কত নাম্বার কোশ্চেন এটা খুঁজার লাগবে। দেন আবার আরও মজার কথা হলো যে এই যে তারা এমসিকিউ কোশ্চেনগুলো দিছে, এই এমসিকিউগুলোর কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ দেওয়া উচিত না, সেটা তারা চ্যাপ্টার ওয়াইজ দিবে না। এটা তারা আবার দিছে হলো সুন্দর মতো এই যে লাস্টের দিকে আইসা আমাদের এই যে এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এগুলো আবার সাল ওয়াইজ আর প্রতিষ্ঠান ওয়াইজ। ওরাই আরোনি তাইলে, তার মানে এই জিনিসটা প্রথমেই বাদ। এই টেস্ট পেপার এমসিকিউর জন্য করলে হিউজ ঝামেলা, কারণ আমি তো রিভিশন দিব চ্যাপ্টার ওয়াইজ। তো আমি প্রথমে আসি মেডিজিতে। তো ধরে নাও মেডিজিত তুমি একটা চ্যাপ্টার করবা, কোন চ্যাপ্টার করবা বলো দেখি? চলো আমরা সবার প্রিয় গতি চ্যাপ্টারে চলে যাই। তো গতি যখন শুরু হবে মেডিজিত, তুমি প্রথম করবা মেডিজিত। তোমার ফার্স্ট অফ অল আগে টেস্ট পেপার সলভিংয়ের উপর একটা ক্লাস করে আসবা। ক্লাস না করে টেস্ট পেপারে আসবা না, মাথা মুথা ব্যথা করবে, পারবা না, বুঝবা না, অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। ক্লাস করার পরে তুমি আসবা হলো টেস্ট পেপারে। আসে কয়টা কোশ্চেন করতে হবে? প্রথম 15টা মিনিমাম, পার চ্যাপ্টারে মিনিমাম 15টা করে কোশ্চেন আমাকে নিজ হাতে লিখে সলভ করতে হবে। এর বেশি করলে লাভ আছে আলহামদুলিল্লাহ, এর বেশি আমরা করবো যদি আগে 15টা করা হয়ে থাকে। কোনো বোর্ড ভাইয়া বোর্ডের কোশ্চেন আগে করবো নাকি প্রতিষ্ঠানের কোশ্চেন? আর যেমন ধরো যে এখানে আছে যেগুলো হলো ধরো স্কুলের কোশ্চেনগুলো, হ্যাঁ এগুলা বাদ ভাই। বোর্ড স্কুল কোনো কথা না, প্রথম 15টা মেডিজির সোজা বাংলা কথা। এখন তারপরে আমরা করা শুরু করলাম। এখন তুমি দেখো ক খ রিডিং পড়বা, ঠিক আছে? গ ঘতে করার ব্যাপার আছে। এখন দেখো এখানে গ নাম্বারটা ম্যাথটা কিন্তু মোটামুটি সাইজেবল। কি করেছে? 30 সেকেন্ডে, এই যে এইখান থেকে এইখানে। তো প্রথমে এটা হলো S1, এটা হলো S2, রাইট? S1 S2, তাহলে আমি এই যে লিখলাম S1 S2, তারপর হলো প্রথমটা হলো ইউটি, তারপর দ্বিতীয়টা হলো U+V/2, তারপর আমি এখানে অ্যান্সার লিখে দিলাম যে 100 মিটার, ঠিক আছে? আমি কিন্তু পুরা ম্যাথটা লিখে করি নাই, কিন্তু আমার প্রতিবারই কিছু না কিছু লিখতে হবে। আমি কি লিখছি, কি লাইন্স বা ইম্পর্টেন্ট লাইন্স লিখছি টেস্ট সলভিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ তুমি দেখো চ্যাপ্টার যদি 10টা হয়, 15টা করে কোশ্চেন হয়, পার সাবজেক্টে 150টা করে কোশ্চেন লাগে, 150টা করে সিকিউ নিজে করার লাগবে, ঠিক আছে? সো লিখবা হলো সবচেয়ে মিনিমাম যতটুক, না লিখলেই নয় ততটুক লিখে লিখে সলভ করবো। এটা আমি দিলাম যে হলো ডি, ঢাকা বোর্ড 24 কোশ্চেন নাম্বার 1, এটা হলো আমাদের গ। তারপরে ঘটা আমি করলাম যে A=V-U/T, আমি তারপর এটা লিখলাম যে 0.25। এটা আমি দেখবো না, আমি যখন করবো আমি হলো এটা আগে ঢাকায় রাখবো, আমি আগে এই কোশ্চেনটা দেখার চেষ্টা করব। তারপর যদি আমি এটা না পারি, ঠিক মানে মোটামুটি 5 মিনিটস টাইম নিব, হ্যাঁ? যদি না পারি ঠেকে যাই তখন সলিউশন দেখবো, তখন একবার করব, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এই টোটাল 2টা বই আমরা টেস্ট পেপার মেডিজি কিনলাম। এই বইটা কিন্তু অকেজো এবং কোনো এমসিকিউর ব্যাকআপ পাইলাম না, কারণ তুমিও জানো আমিও জানি আমরা কেউই পুরা একটা বোর্ড মানে আজ কোনোদিন কি সকালে উঠে চিন্তা করো যে আমি এখন সিলেটের সবগুলো কোশ্চেন সলভ করে বসে বসে? তা তো তুমি করবা না। সো তোমাকে একটা বেসিক ভালো সলিউশন দেয়। এই যে দেখো রিভিশন ম্যাটেরিয়াল, সলিউশনটা কি বুঝছো? আমরা এই টেস্ট পেপার মেডিজি থেকে বিরক্ত হয়ে রিভিশন ম্যাটেরিয়াল বানাইছি। তোমাকে এখন দেখাই কেন তুমি রিভিশন ম্যাটেরিয়াল নেবে। এদিকে আসো, SM ফিজিক্সই তোমাকে দেখাই। হ্যাঁ, ফিজিক্স তুমি আসলা, ধরো না আমরা আমাদের ওই যে গতি চ্যাপ্টারটাতেই যাই, যেটাতে সবাই যাও। এটা তো প্রথম চ্যাপ্টারটা, এই যে গতি। দেখো গতির প্রথমে তুমি পাবা এই চ্যাপ্টারের কোন টপিক থেকে কোন কোন বোর্ডে কতবার কোশ্চেন আসছে, অ্যানালাইসিস। তারপরে তোমাকে আলাদা করে রিভিশন দিতে হবে না, এখানেই সব সূত্র দিয়েছি, সূত্র রিভাইজ হয়ে গেল। এবার দেখো টপিক 1-এ এই চ্যাপ্টার থেকে কী কী এমসিকিউ আসছে, তারপর বোর্ডের এমসিকিউগুলো কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এরপরে দেখো ওই টপিক থেকে কী কী সিকিউ আসছে, দেখছো? টপিক 2, দেন ওই টপিক থেকে কী কী সিকিউ আসছে। তো তোমাকে কোনো আলাদা কোশ্চেন লাগতেছে না, আলাদা অ্যান্সার লাগতেছে না, এক বইতেই সব কোশ্চেন অ্যান্সার পাচ্ছ। ইভেন তখন তোমাকে 15টা কোশ্চেন খুঁজতে হবে না ভাই, তোমাকে এইভাবে ঘুরে ঘুরে যে 15টা কোশ্চেন খুঁজতে হবে না। আমরা প্রতি টপিকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কটা কোশ্চেন তোমার না করলেই নেয় যে সব টপিক বা সব টাইপ কভার হয়ে যাবে, সে কটাই তুলে দিছি ভাই। তাহলে তুমি দেখো এত সুন্দর, ইভেন অনেক ক্ষেত্রে SQ দিছি, এত সুন্দর বিন্যাসে বাংলাদেশে কোনো প্রকার কোনো বই আছে ভাই? তো তারপরেও আমার দায়িত্ব তোমাকে যে কোনো সময় পথ দেখানো। তুমি চাইলে টেস্ট পেপার করতে পারো, টেস্ট পেপার করার পদ্ধতি শিখাই দিলাম। আর যদি তুমি রিভিশন ম্যাটেরিয়াল করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অর্ডার করে দাও। SSC পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। টাটা।